আওয়ামী লীগ গত ১৬ বছর ক্ষমতায় ছিল। এত দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার পরেও তাদের পতন হয়েছে। কেন পতন হয়েছে? তাদের কেন স্বৈরশাসক হতে হয়েছে? তাদেরকে দেশের জনগণ কেন স্বৈরশাসক বলেছে? তারা তো দেশের উন্নতি করেছে। দেশের মানুষ তো না খেয়ে ছিল না। তাহলে কেন এই সরকারের পতন হয়েছিল? কেন তাদেরকে স্বৈরশাসক বলা হয়? কেন তাদেরকে ফ্যাসিস্ট সরকার বলা হয়? প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সামনে এসেছি আজ, যারা বলেন বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতনের পরে খুশি হয়েছেন এবং বলছেন যে ভবিষ্যতে আর যেন কেউ ফ্যাসিস্ট সরকার কখনো ক্ষমতায় না আসতে পারে। একটিবার চিন্তা করুন, আওয়ামী লীগ একটানা ১৬ বছর ক্ষমতায় ছিল, এরপর তাদের এত করুণভাবে পতন হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং মোটামুটি সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি এবং জামাত। প্রথম তারা বলেছিল যে তাদের অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সুযোগ দিবে, সময় দিবে, সংস্কার করতে হবে, ফ্যাসিস্ট সরকারের দোসরদেরকে সরাতে সময় লাগবে এবং সুস্থ একটা নির্বাচন দেওয়ার জন্য তাকে সময় দেওয়া হয়েছে। কিন্তু ইদানিং এখন দেখছি তারা সুর ভিন্ন করেছে। তারা বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য। এখন সব রাজনৈতিক দলই বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে নির্বাচনের জন্য। আসলে নির্বাচনের জন্য নয়, তারা ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে যদি নির্বাচন দিবে এবং নির্বাচনে জয়লাভ করলে যেই দলে আসুক, বিএনপি আসুক, জামায়াত আসুক, যেই দল আসুক, বিএনপি কি করবে? বিএনপি আসলে কি দ্রব্যমূল্যের দাম কমাতে পারবে? বাংলাদেশে কি খুন বন্ধ হবে? হত্যা বন্ধ হবে? মানুষের বাক স্বাধীনতা থাকবে? অর্থ পাচার হবে না? লুটপাট হবে না? এরকম সুস্পষ্ট ধারণা কি জনগণকে দিয়েছে? আর এই ক্ষেত্রে দেশের জনগণ কতটুকু তাদেরকে বিশ্বাস করে? জামায়াত যদি কি বলেছে তাদের পূর্বের ইতিহাস, তারা যা করেছে তার অনুশোচনা, অথবা তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি 2 টার্মে 10 বছর ক্ষমতায় আসে, 15 বছর ক্ষমতায় থাকে, তারা কি বলেছে তারা ক্ষমতা আসলে কি করবে? আচ্ছা, জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে কি দেশে দ্রব্যমূল্যের দাম বাড়বে না? দেশে কি কোনো খুন হবে না? হত্যা হবে না? ধর্ষণ হবে না? চুরি ডাকাতি বন্ধ হবে? মানুষের স্বাধীনতা থাকবে? বাক স্বাধীনতা থাকবে? অন্য দলের উপর নির্যাতন করবে না? তাহলে দেখুন, বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এইরকমভাবে দাঁড়াইছে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে হয় বিএনপি আসবে, নয়তো জামায়াত আসবে, অথবা ঐক্যজোট হয়ে জাতীয় পার্টি বিভিন্ন দল একটা ক্ষমতায় আসবে। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে কি কাজ করবে সেই রকম কোনো ধারণা জনগণকে দেয়নি। তবে আমরা যা দেখেছি, দেশের জনগণ যা দেখেছে, বর্তমানে মানুষ কি আসলেই স্বাধীন? আসলে কি নিরাপদ দেশের জনগণ? দেশে কি এখন লুটপাট হচ্ছে না? আচ্ছা, চাঁদাবাজি কি এখন বন্ধ আছে? এখন তো কোনো সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? এই চাঁদাবাজি তো বন্ধ হয়নি। তাহলে চাঁদাবাজিটা করছে কে? এই চাঁদাবাজি এখন কারা করতেছে? এই যে হত্যা হচ্ছে, এই হত্যাকারীগুলো কারা করছে? অন্তর্বর্তীকালীন সরকার দেখছে না? তারা নীরব ভূমিকা থাকতেছে, তারা সুবিধা দিচ্ছে, কিন্তু এই সুযোগে তারা চাঁদাবাজি কিন্তু আগের মতো চালায় যাচ্ছে। চাঁদাবাজি কিন্তু কোনো বন্ধ নাই। দেখুন, চাঁদাবাজি বন্ধ নাই, দ্রব্যমূল্যের দাম কমেনি,
তাহলে তারা যদি ক্ষমতায় এসে তাহলে কি তারা কি এগুলো বন্ধ করতে পারবে? পারবে না। এবং ভবিষ্যতে যারা এই রাজনীতিতে ক্ষমতায় আসার জন্য চাচ্ছে তারা শুধু নিজেরা ক্ষমতায় বসার জন্য চাচ্ছে। কিন্তু দেশের জনগণ যেই কারণে জনগণ রক্ত দিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে, কেন হয়েছে? তারা হয়েছে শান্তিতে দেশে বসবাসের জন্য, দেশের উন্নতির জন্য, দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য এবং বৈষম্য দূর করার জন্য। কিন্তু ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, যেই সকল রাজনৈতিক দল আছে, তারা কেউ এখনও জনগণের পক্ষে কথা বলেনি। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলেছি যে আসলে বাংলাদেশকে পরিবর্তন হতে হলে কোথা থেকে পরিবর্তন হতে হবে? তাদের নৈতিকভাবে পরিবর্তন হতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। আমি এই বিষয়গুলো আপনাদের সামনে প্রকাশ করেছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের যদি সত্যিকার অর্থে উন্নতি করতে হয়, দেশের জনগণের পরিবর্তন করতে হয়, সচেতন হতে হয়, মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ যদি বাড়াতে হয়, এবং এই বিষয়গুলো নিয়ে সরকার কাজ করবে না। কোনো সরকারে এই কাজ করেনি। আমি আপনাদেরকে বলেছি, আসুন আমরা একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা ভবিষ্যতে সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি দেশ দেওয়ার জন্য আমরা একসাথে এগিয়ে যাব। প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, তোমরা হচ্ছ আগামীর ভবিষ্যৎ এবং পরিবর্তনের একমাত্র হাতিয়ার। দেশের পরিবর্তন এবং স্বৈরশাসকের পরিবর্তন, যে কোনো আন্দোলন সংগ্রাম সফল করার জন্য এই দেশে শিক্ষার্থী ভাই বোনদের ভূমিকা সবচেয়ে বেশি। আমার সাথে আমরা একসাথে আমাদের সকলকে একসাথে এগিয়ে যেতে হবে আমাদের ভবিষ্যৎকে সুন্দর এবং সুষ্ঠু করার জন্য। আমরা চাই সকলে সুস্থ এবং শান্তিতে দেশে বসবাস করতে। আমার সাথে যোগ দিন, আসুন আমরা একসাথে এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আমরা একে অপরকে সহযোগিতা করব এবং সব সময় আমরা চেষ্টা করব কারো ক্ষতি না করার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।